আলহামদুলিল্লাহ আমাদের বহুল প্রতীক্ষিত, বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়ে গেলাম। যদিও আমি পাইনি, কারণ আমি জমাই দিইনি, ট্যুরিস্ট জমা দিইনি। আমি আমাদের অফিসের অনেকে জমা দিয়েছে, আমার ফ্যামিলি জমা দিয়েছিলাম, আমাদেরটা হয়েছে। আজকে প্রিন্টেড দেখলাম, এই একটা পোস্টও দিয়েছি যে মানে গ্র্যান্টেড অ্যান্ড প্রিন্টেড দুটোই হয়েছে, আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি মেসেজ আসে 13 তারিখ ডেট দিয়েছে, কিন্তু মাত্র 2 কর্মদিবসেই আমরা 29 তারিখ জমা দিয়েছি বিকেলবেলা, সন্ধ্যার আগে 30 তারিখ 1 কর্মদিবস, 1 তারিখ 2 কর্মদিবস, আজকে 2 তারিখ, আজকে প্রিন্টেড। এই 1 তারিখে গ্র্যান্টেড হয়েছে বাট নট প্রিন্টেড, আজকে কিন্তু প্রিন্টেড। তার মানে আজকে যদি মেসেজ না আসে, রোববার মেসেজ আসবে, রোববারে মেসেজ আসলে আমরা এই করতে পারবো, এই পাসপোর্টটা সংগ্রহ করতে পারবো। তখন বুঝবো কতদিনের ভিসা দিচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই ভিসা কতদিন দিচ্ছে, এই প্রশ্নটার উত্তরটা আমি তখন দিতে পারবো। তবে আমার মনে হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ এটা 6 মাসেরই হবে। কারণ আমি যেটা বুঝি, দীর্ঘ 2 বছর এই ভিসাটা বন্ধ ছিল। এই ভিসা যদি ভারতীয় এম্বাসি থেকে 3 মাসে প্রোভাইড করা হয়, তাহলে এই যে ব্যক্তি একটা সিঙ্গেল যে একবার ঘুরে আসলো, ঘুরে আবার যাবে 3 মাসের মধ্যে, তারা আবার যাওয়ার জন্য আবার আবেদন করবে। তার মানে আবার কিন্তু চাপ বেড়ে যাচ্ছে। তো এই ভুলটা নিশ্চয়ই তারা করবে না আমার মনে হয়। আর যদি মাল্টিপল দেয় তো আরো ভালো। যদি মাল্টিপল দেয় মিনিমাম ট্রিপল এন্ট্রি হবে। ট্রিপল এন্ট্রি হলেও 6 মাসে ভিসা পেয়ে মানুষ সাধারণত 3বার বেশি যাওয়া হয় না। ভিসা পেয়ে একবার যাবে, কারণ দীর্ঘদিন আমরা যাই না। আমরা যারা কলকাতা পছন্দ করি, আমরা বললাম তো, আমাকে আপনারা দালাল বলেন, কোনো অসুবিধা, আমি তো বললামই। ঢাকা না দিল্লি স্লোগান আমার মুখে না, আমি আপনাদেরকে ব্যাখ্যাত্মক করে বলি। ঢাকা দিল্লি স্লোগান দিবে, ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য ভিসা সেন্টারে গিয়ে লাইন ধরবো, সেই অমানুষ আমি না। আমি তো বলছি আপনারা আমাকে দালাল মেনে নিয়েছেন, ভারতের দালাল। কিন্তু আপনারা দালাল না হয়ে কেন ভারতের জন্য ভিসার জন্য যান? তার মানে আপনারা কি দালাল? নিজে দালাল নেওয়ার জন্য দালাল বলেন কি করে? এই যে বিষয়টা হচ্ছে, আমি স্লট বলতে চাচ্ছি, আরেকজনের বলতে আপনি তো নিজের স্লটের ব্যবসা করেন, আমি তো স্লটের ব্যবসা করি, আমি তো স্লট ছাড়া তো পাসপোর্ট জমা দিতে পারতাম না। আমি তো এই যে আমার ওয়াইফের পাসপোর্ট জমা দিয়েছি স্লট নিয়ে, কে দিবে আমাকে? আপনি দিবেন? ফ্রি দিবেন? টাকা নিয়ে দিয়েছি, এরকম বাকিদের আমি হেল্প করছি। স্লট তো আমি তুলছি না, স্লট তুলে যারা এই সফটওয়্যার কোম্পানি হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, তারা তুলছে। এরা কিভাবে তুলছে? এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ হলে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। এই কারণে যেভাবে তারা এটা রাখবে, যারা ক্ষেত্রে দিবে না। যাই হোক, আমরা আশা করি মিনিমাম ট্রিপল এন্ট্রি দিবে, মিনিমাম সিঙ্গেল এন্ট্রি হবে না। আমরা প্রত্যাশা করতেছি, এবং কি দিবে তারা জানে। অনেকে বলবে, অনেক মাদার যন্ত্র আছে বলবে আপনি বলছেন ট্রিপল এন্ট্রি দিবে। আমি প্রত্যাশা করছি, আমি বলছি আশা করতেছি। আর হাতে পাওয়ার আগে বলতে পারবো না। অনেকে প্রশ্ন করে জানতে চায়, আমার আনুমানিক ধারণাতে করলাম যে ট্রিপল এন্ট্রি মিনিমাম হতে পারে। এখন এটাকেই কোনো মাদার যন্ত্র বলবে যে এই আপনি তৈরি বলছে, এই সবাই আগে বলছে একটা কথা, একটা বলে কথা। এরা ইন্টারনেট কারা যাবে? এরা হচ্ছে মুক্ত, এবং এরা হচ্ছে এজেন্সি। আর সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার কোম্পানির যারা আছে 99% হচ্ছে গুপ্ত থেকে আগত। এরা কিন্তু এই কাজগুলো করে, কারণ টাকা খুব ভালো করে চিনে। টাকা চিনে বলেই এরা বিভিন্নভাবে আপনাকে মানে আমাকে তার সূত্র মনে করে আমাকে ব্যবসা করবে। এরা হচ্ছে এই ধরনের গুপ্ত। এরাই কিন্তু আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফাঁসানোর চেষ্টা করছে। যাই হোক, অনেক কথা বললাম। আমি একটা পোস্ট দিয়েছি এদেরকে নিয়ে, এরা যেভাবে আমাকে কালকে করানোর চেষ্টা করছে। আমি তো জানি যে আমি কি, আমাদের গোয়েন্দা বিভাগ আছে, আমাদের ইয়ে আছে। এরা বিভিন্ন, যেমন একবার পর তোমার ভিডিও বানিয়েছে, দেখেন এই বাটপার কিন্তু প্রমাণ দিতে পারে না, কিন্তু উকিল নোটিশ পাঠিয়েছে, লিগাল নোটিশ পাঠিয়ে, কিন্তু রিসিভ পর্যন্ত করে নেই। কেন করে নেই? তার মানে ও তো প্রমাণ দিতে পারবে না, ও জানে কি হতে পারে। যাই হোক, ভালো থাকবেন, শেয়ার দেন। আমাদের যেহেতু মানে দ্রুত আমরা টুরিস্ট ভিসা হাতে পেয়ে যাবো, তাহলে কিন্তু আমরা সিকিম প্যাকেজটা প্রথম